আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি টিকিট নিশ্চিতের লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি সাউথ আফ্রিকা। ওদিকে পেশাদার ক্যারিয়ার অনিশ্চয়তার মাঝেই এবার সাবেকদের দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেব সাকিব। ম্যাচের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ড দলের সাদা বলের অধিনায়কত্ব ছাড়লেন জশ বাটলার। বি গ্রুপে টানা 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হারে বিদায় নিশ্চিত হয় তাদের। এমন ব্যর্থতার পর সমালোচনার মুখে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জশ বাটলার। দায়িত্ব ছাড়লেও এখনই ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ছেন না বলে জানিয়েছেন বাটলার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। দুই দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করায় এখন শুধু গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ের অপেক্ষা। ভারত নিউজিল্যান্ড দুই দলই বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রেখেছে। নিয়ম রক্ষার ম্যাচে তাই শুধু মর্যাদা আর গ্রুপ সেরা হওয়ার লড়াই। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড মোটেই আশা জাগানিয়া নয়। টি-20 বিশ্বকাপে 3বারের দেখায় সবগুলোতে হেরেছে ভারত। 2000 সালে আইসিসি নকআউটের ফাইনাল কিংবা 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল বা 2021 সালের আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সবকটিতেই ভারতের স্বপ্ন ভেঙেছে কিউইরা। অবশ্য 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত প্রতিশোধ নেয়। প্রথম পর্বে কিউইদের 4 উইকেটে হারানোর পর সেমিফাইনালে তাদেরকে 79 রানে হারিয়ে ফাইনালে ওঠে রোহিত বাহিনী। তবে মর্যাদার এ লড়াইয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিত শর্মার থাকা নিয়ে রয়েছে সংশয়। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় অধিনায়ককে। তাতে ওয়ানডেতে অধিনায়কত্বের হাতেখড়ি হতে পারে শুভমান গিলের। এছাড়া এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন মোহাম্মদ সামি আর কুলদীপ যাদব। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে ভারতের বিপক্ষে নামতে পারে নিউজিল্যান্ড। তাই ভারত বদের জন্য ম্যাট হেনরি, কাইল জেমিসন, মিচেল স্যান্টনারদের উপরই ভরসা কিউইদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করেছে বাংলাদেশ, তবে একেবারেই শূন্য হাতে ফেরেনি তারা। পাকিস্তানের সাথে ভাগ করে নেয়া 1 পয়েন্টের সুবাদে থাকছে কোটি টাকার প্রাইজ মানি। কথাটি হয়তো ভুলে বলে ফেলেছিলেন শান্ত, এমনটাই এখন মনে করতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারত আর নিউজিল্যান্ডের কাছে সে 2টি ম্যাচই হেরে মিশন শেষ করেছে শান্ত বাহিনী। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে, যেখান থেকে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মিরাজ মুশফিকদের। তবে খেলায় হারলে কি, টাকা তো পাচ্ছে কয়েক কোটি, তাতেই খুশি। 8 দলের এই বৈশ্বিক প্রতিযোগিতায় 2017 আসরের চেয়ে প্রাইজ মানিও বাড়ানো হয়েছে 53%। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য টাইগাররা পাবে $1,25,000 বা প্রায় $1,51,03,000 টাকা করে। এর সঙ্গে যুক্ত হবে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদা অর্থ। তবে শান্ত বাহিনী তো কোনো ম্যাচই জিতেনি, তাই এক্ষেত্রে ম্যাচ থেকে কোনো অর্থ তারা উপার্জন করতে ব্যর্থ। টুর্নামেন্ট শেষে অবস্থানের ভিত্তিতে রয়েছে আর্থিক পুরস্কার। 2টি আলাদা গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেললেও স্থান নির্ধারণ হবে সবার পয়েন্টের ভিত্তিতে। নিজেদের গ্রুপে পাকিস্তানের উপরে শেষ করা বাংলাদেশ ষষ্ঠ অথবা সপ্তম স্থানেই থাকবে। ইংল্যান্ডের জয় পরাজয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের অবস্থান। তাই ষষ্ঠ স্থানে থাকলে প্রাইজ মানি পাবে প্রায় $4,22,88,000 টাকা, আর সপ্তম হলে প্রায় $1,69,00,000 টাকা। অর্থাৎ কোনো ম্যাচ না জিতেও সব মিলিয়ে প্রায় $3,20,00,000 অথবা $5,73,00,000 টাকার মতো পাবে টাইগাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ক্রিকেট ক্যারিয়ার যেখানে অনিশ্চিত, সেখানে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট এশিয়ান লেজেন্ডস লিগে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আগামী 10 মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লেজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব। রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামে দল আছে, যে দলে খেলবেন জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল। নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই খেলা ছেড়ে দেওয়া মোহাম্মদ আশরাফুল। ফুটবল লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের ঘরের মাঠে ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। 25 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তাই প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ আঞ্চলিক শীর্ষদের সামনে।
আগামী 5 মার্চ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে লস ব্লাঙ্কোরা। তাই রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটিকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখবেন ভিনি বেলিংহামরা। রাত 2টায় আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। এফএ কাপের পঞ্চম রাউন্ডে রাতে প্লিমাউথের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু রাত 11:15টায়। ঘরের মাঠ ইতিহাদে ফেভারিট হিসেবেই নামবে গার্দিওলার শিষ্যরা। তবে চলতি মৌসুমে খুব বাজে সময় পার করছে তারা। প্রিমিয়ার লিগের চতুর্থ অবস্থানে থাকলেও তা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গেছে, বাকি আছে বলতে গেলে এই এফএ কাপ। প্লিমাউথের বিপক্ষে অতীতে যে কোনো প্রতিযোগিতায় 5 বারের দেখায় সবগুলোতেই জয় আছে স্কাই ব্লুজদের, যেখানে এফএ কাপে এর আগে 1987-88 সালে সবশেষ দেখায় 3-1 গোলের জয় ছিল ম্যান সিটির। দ্বিতীয় শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচটি হবে 2 মার্চ বাংলাদেশ সময় রাত 10টায়। এই ম্যাচকে ঘিরে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করে খেলোয়াড়েরা, যেখানে ম্যাচ কৌশল, সেট পিস অনুশীলন এবং দলীয় সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। এর আগে প্রথম প্রীতি ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের বিপক্ষে 3-1 গোলে হেরেছে বাংলাদেশ। বিদ্রোহী ফুটবলারদের মধ্যে অন্যতম জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুন এই সফরের দলে না থাকায় নেতৃত্বে আছেন আফিদা খন্দকার। নেপালের বিপক্ষে 5 ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ 4-1 ব্যবধানে জিতল বাংলাদেশ। 5 ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের শেষ ম্যাচও জিতল বাংলাদেশ। পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ 45-27 পয়েন্টে নেপালকে হারিয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নেয়। ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান, সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা কোচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।